হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন বন্ধুরা, নতুন একটা জিনিস নিয়ে আসলাম। এখানে আমি বড়ি বানাচ্ছি। বড়ি রোদে শুকায়ে বানাই, সেগুলো আলাদা, সেগুলো আমি বানাই। এগুলো নতুন সিস্টেমে বানাচ্ছি। এই দেখেন অনেকগুলো বানাইছি। এই যে এগুলো আমি ফ্রাই প্যানে শুকাই নিছি। আর এই যে দেখতেছেন, এগুলো আমি গরম পানিতে ভাপ দিয়ে নিছি। দেখেন শক্ত হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেন। এই যে এগুলো এখন আমি রোদে শুকাই নিব ভালোভাবে। আর এই যে দেখেন আরও দিছি এই যে ফ্রাই প্যানে। এগুলো এইভাবেও বানানো যায়। এই যে ফ্রাই প্যানে দেওয়াতে এই পিঠটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই। এটা বেশি ভাজা লাগবে না রান্না করার সময়। এখানে আমি বুটের ডাল দিছি, বুটের ডাল, তারপরে এখানে দিছি কুমড়া, চাল কুমড়া কুড়াইয়ে দিছি। এর ভিতরে শুকনা মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি করে দিছি। তারপরে হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মাখায়ে এই যে আমি এগুলো এইভাবে কিছু করতেছি। আর এইখানে দেখেন এই যে এগুলো ভাপে দিছি, প্রায় হয়ে গেছে। তবে একটা জিনিস কি, যে যেগুলো কুমড়ার বড়ি দিয়ে মাসকলাইর ডাল দিয়ে বানায়, সেগুলো স্বাদ এক রকমের, আর এইগুলো স্বাদ এক রকমের। ওইগুলো যেমন ভিতরে ফাঁপা হয়, এগুলো কিন্তু হয় না। এগুলো ভিতরে ফাঁপা হয় না, কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। যেহেতু আমি আগেই সব মশলা দিয়ে দিছি, এখন শুধু তরকারি দিয়ে রান্না করলেই হবে। তবে কথায় বলে না, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? এই ব্যাপারটা হয়েছে সেরকম। আমি ইউটিউবে একজনকে দেখছি এভাবে বানাই, তো আমিও ট্রাই করে দেখলাম, কিন্তু এর ভিতরে ফাঁপা হয় না। মশলা তো আমি আগেই দিয়ে দিছি, এই জন্য খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা এইভাবে বানায় খেয়ে দেখবেন, খারাপ লাগে না। কথায় বলে নাই মামার থেকে কানা মামা ভালো। এবছর আর বড়ি দিতে পারি নাই, আগামী বছরের বড়ি আছে আমার এখনও ফ্রিজে। আর শীত তো আজকে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।